মার হাতের রান্না তো সবার ভালো লাগে, কিন্তু কিছু কিছু আইটেম থাকে যেটা আনবিটেবল, আনপ্যারালাল। আমার মার হাতের তৈরি এই চিলি চিকেনটাও ঠিক তেমন একটা আইটেম। এই জন্য আমি বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে এই চিলি চিকেন খেয়ে স্যাটিসফাইড হই না। মেনলি চিলি চিকেনে যে অ্যারারুটের কোটিং বা ময়দার কোটিংটা দেওয়া হয় ওইটা আমি অ্যাভয়েড করি, ওইটা আমার ভালো লাগে না। আসুন তাহলে শেয়ার করি আমার মা কি করে চিলি চিকেন রান্না করে। প্রথমে কাঁচা মাংসটাকে ভিনেগার দিয়ে ভেজাতে হবে। চিকেনটাকে ধুয়ে ভেজাতে পারেন বা না ধুয়ে ভিনেগারে ভেজাতে পারেন, এটাতে কোনো ডিফারেন্স আসবে না। কারণ ভিনেগারে ভেজানোর পর আপনাকে মাংসটাকে অনেকবার ধুতে হবে, আর এই ভিনেগারে ভেজানোর উদ্দেশ্যই হলো স্মেলটা যাতে চলে যায় আর মাংসটা সফট থাকে। আসুন আপনাদের না একটা জিনিস দেখাই। এই যে দেখছেন এই গাছটা, এটা বেলি ফুলের গাছ। এটা আনা হয়েছে উপরে ছাদ বাগানে লাগানোর জন্য। এতে ফুলও ছিল, বাট এখন নেই। খুব তাড়াতাড়ি লাগানো হবে উপরে গাছটা। যাই হোক, ব্যাক টু কুকিং। এদিকে রেডি করে নেব আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে 4 টুকরো করে লেয়ারগুলোকে এইভাবে বের করে নেব। ক্যাপসিকাম আর টমেটোকে এইভাবে বড় বড় সাইজে কেটে নেব। এরপর ভিনেগার থেকে তুলে মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর আসি রান্নায়। কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে পরিমাণ মতো কুচি করে রাখা পেঁয়াজ ছেড়ে দিতে হবে এবং এটা ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত, মানে স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর অ্যাড করতে হবে আদা কুচি এবং রসুন কুচি। আচ্ছা, এখন একটু বলে রাখি, এই যে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দেওয়া হলো, তারপরে এটাকে ট্রান্সলুসেন্ট করে ভাজা হলো, এর উদ্দেশ্যটা হলো চিলি চিকেনের যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটার জন্যই এই পেঁয়াজটাকে এত সুন্দর করে ভাজা হলো। এরপর এই আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি যে আমরা ভাজলাম তার মধ্যে কাঁচা মাংসটাকে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে আসছে। এরপর এই মাংসে অ্যাড করতে হবে চেরা কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা গোটাও দিতে পারেন। এরপর অ্যাড করতে হবে নুন, হলুদ পরিমাণ মতো। তারপর ভালো করে আবার কষাতে হবে। এই রান্নায় কিন্তু বাইরে থেকে কোনো এক্সট্রা জল অ্যাড হবে না, তাই মুরগির মাংস যখন কষানো হবে তার থেকে যেই জলটা বের হবে সেটা দিয়েই কিন্তু এই চিলি চিকেন রান্নাটা হবে। এই দেখুন, মুরগির মাংসটা কষাতে কষাতে কি ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিন। মাংসটা একদিকে সেদ্ধ হতে থাকুক আর আমরা আরেকদিকে গ্রেভি সসটা তৈরি করে ফেলি। 1 কেজি মাংসের জন্য আমরা প্রথমে নেব পরিমাণ মতো সয়া সস, তারপরে চিলি সস। এরপর নেব টমেটো কেচাপ বা টমেটো সস। এই টমেটো সস বা টমেটো কেচাপের পরিমাণটা কিন্তু অন্যান্য সমস্ত সসের থেকে একটু বেশি নিতে হবে। এরপর ভালো করে এটাকে মিক্স করতে হবে। দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। এক্সট্রা কিন্তু বাইরে থেকে কোনো জল অ্যাড করা হয়নি, আর কি ভালো সেদ্ধ হয়েছে দেখুন মাংসটা। একটা ছোট্ট টিপস, মাংসটা কষিয়ে যখন সেদ্ধ বসাবেন একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেবেন আর গ্যাসটাকে সিমে করে রাখবেন। এরপর অ্যাড করুন আমাদের তৈরি করে রাখা সসটা। এরপর সসটা ভালো করে এই যে কষিয়ে রাখা মাংসটা তার সঙ্গে মিলিয়ে রান্না করতে থাকুন। চিকেন আর সসটা ভালো করে মিশে গেলে, ভালো করে কষানো হয়ে গেলে একটা লিড দিয়ে ঢেকে গ্যাসটাকে সিমে করে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন। দেখুন অলরেডি কিন্তু গ্রেভিতে সুন্দর কালার চলে এসেছে। এবার অ্যাড করুন টমেটো। টমেটোটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিন যাতে কাঁচা গন্ধটা বা কাঁচা ভাবটা চলে যায়। চিকেনের সঙ্গে টমেটোটাকে একটু কুক হতে দিন। আপনি এইভাবে কষিয়ে নিতে পারেন বা একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সিমে করে দিন গ্যাসটা। এইটুকু নজর রাখবেন টমেটো যাতে একেবারে গলে না যায়। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে ফ্রাই বা সটে করে নিতে হবে। এবার এই ফ্রাই করা পেঁয়াজ আর ক্যাপসিকাম অ্যাড করে দিন চিকেনের মধ্যে।
এবার সবকিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে কুক হতে দিন। সবকিছুর ফ্লেভার একটার সঙ্গে আরেকটাকে মিক্স হতে দিন। মাঝে মাঝে এইভাবে উলট পালট করে নাড়তে থাকবেন, দেখবেন যাতে নিচে লেগে না যায়। একটা ছোট্ট টিপস, কখনো যদি রান্না করতে করতে আপনাদের মনে হয় একটু জল অ্যাড করলে ভালো হয়, আপনারা অল্প জল অ্যাড করতে পারেন, সেটাও গরম জল। সবকিছু ভালো মতো কুক হয়ে গেলে এরপর অ্যাড করুন ঠান্ডা জলে গুলে রাখা 1 চামচ বা 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর গ্রেভির সঙ্গে এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিন। এই কর্নফ্লাওয়ার দেওয়ার উদ্দেশ্য হলো গ্রেভিটা যাতে একটু থিক হয়। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিছুটা সময় একটু ভালো করে নেড়ে চেড়ে কুক হতে দিন, যাতে কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা না থাকে। এই তো, আর কি, আপনার হয়ে গেল চিলি চিকেন। এটা কিন্তু অনেক মশলা বা অনেক টাইম লাগছে এমন কিছু নয়, শুধু স্টেপগুলো ফলো করলেই খুব তাড়াতাড়ি খুব টেস্টি রান্না হয়ে যায়। দেখেছেন কালারটাও কি দুর্দান্ত এসেছে। এবার আসি ডেকোরেশনের পর্যায়ে। একটা বাটিতে চিলি চিকেনটাকে সার্ভ করে উপরে কিছু সাদা রোস্টেড তিল ছড়িয়ে দেবেন। দেখতে এবং খেতে দুটোই অসাধারণ লাগবে। এবার বুঝতে পারছেন তো কেন আমি বাইরের রেস্টুরেন্টে এই চিলি চিকেন খাই না। বাড়িতেই যদি এত টেস্টি আর হেলদি রান্না পাওয়া যায়, তাহলে কেন যাব আমি রেস্টুরেন্টে বাইরে খেতে। আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন তো, আমি যেই প্রসেসে দেখালাম, তারপরে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই চিলি চিকেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর একবার যদি এইভাবে চিলি চিকেন রান্না করে খান, তাহলে কিন্তু বারবার এইভাবে রান্না করেই খেতে ইচ্ছে করবে। এইভাবে চিলি চিকেন রান্না করলে আপনি রাইসের সাথে, চাউমিনের সাথে, যে কোনো কিছুর সাথে পেয়ার করে কিন্তু খেতে পারেন। আপনাদের এই রান্নার প্রসেসটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমার যেটা ভালো লাগে আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে সেই ভালোটা সবার কাছে গিয়ে পৌঁছয়। আমি চাইছি এইরকম আরো সুন্দর সুন্দর রান্না, সুন্দর সুন্দর প্রেজেন্টেশন করে আপনাদের সামনে আনার। আপনাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে সেটা। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে। টিল দেন, টাটা। ও হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা হিট করতে কিন্তু ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আর বেল আইকন হিট করা থাকলে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা কিন্তু প্রথমেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজ আসি, কেমন? টাটা।